নমস্কার, কেমন আছেন সবাই? রিমা বাপুন সিম্পল লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখুন, আজ আকাশটা একটু ফাঁকা, তো সূর্যের আলোও দেখা যাচ্ছে। আজ ভিডিওটা শুরু করলাম এখান থেকেই। আজ আমার সব কাজই হয়ে গেছে প্রায়, তবে শুধু এখানে গোছানো বাগানোগুলো একটু হয়নি। এখানটা তো আপনাদেরকে আগে দেখতেই দেখিয়েছি। এখানে জায়গাটা আমাকে রোজই মোটামুটি গোছাতে হয়। এই জায়গাটা আমার গোছানো হয়ে গেছে, দেখুন এবার দেখতে একটু ভালো লাগছে না? গোছানোর এখানে জায়গাটা একটু অপরিষ্কার হয়েছে, তো এটাকে গুছিয়ে নেবো এখানটা। তো চলুন এখানটা একটু গুছিয়ে নেওয়া যাক। এই বাস্কেটটা দেখছেন, এই বাস্কেটটা ওর জন্যই নেওয়া হয়েছে। দুদিন আগে আমরা নিয়ে এসেছি। ও যেহেতু কোথাও ঘুরতে যেতে পারে না, তো তার জন্যে। আমরা যেহেতু একাই ঘুরতে যেতাম, তো ঘুরতে যেতে পেতো না, তো খুবই রাগ হতো। তো তার জন্য আমরা ভাবলাম যে একটা বাস্কেট তো নিতেই হবে, ও যেহেতু ঘুরতে যেতে পারছে না। এবার থেকে ওকেও আমরা সাথে করে নিয়ে যাব। তো ওর এই বাস্কেটটাও দেখে খুবই খুশি হয়েছে জানেন। তো ওর এখানের জায়গাটাও গোছানো হয়ে গেছে আমার। সারাদিন ঘরটার মধ্যে থাকি বলতে আমি আর ও এই দুজনে একটু বক বক করি। তো সারাদিনটা কাটে ঠিক এইভাবে। তো চলুন আজ রান্না করব। তো বেলাও হয়েছে অনেকটা আজ। তো আজ বেশি কিছু করবো না, একটু মুগের ডাল আর একটু সোয়াবিনের কষা। যেহেতু আমরা দুজন খাই, তো আমাদের দুজনেরই কারো একটু বেশি সবজি ভালো লাগে না খেতে। তো তার জন্যই হয় দুটো নয় তিনটে, বা কোনো কোনো দিন একটাও করি। দেখুন, বেশি সবজি রান্না করলে নষ্ট হবে, তো সেটা তো উচিত না যে নষ্ট করি। তো তার জন্যই অল্প কিছু রান্না করি প্রতিদিন। তো চলুন, অনেক তো বললাম, এবার একটু রান্নার দিকে যাই। আজকে কি রান্না করি দেখতে থাকুন। তো যেহেতু সোয়াবিন কষা করবো, তো তার জন্য আমি আলু আর পেঁয়াজ কেটে নেব। তো এর মধ্যে আমি টমেটো দেবো, তো তার জন্য আমি টমেটোটাও কেটে নেব। তো আমার সব কাটা হয়ে গেছে, তারপরে আমি মশলাটা বেটে নেব। তো আজ যেহেতু মুগের ডাল করবো, তাই জন্য আমি কড়াটাকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি একটু অল্প করে তেল দিয়ে দেবো। তারপর তেলটা একটু গরম হয়ে এলে অল্প, এর মধ্যে আমি ডালগুলো দিয়ে দেবো এবং ডালগুলোকে একটু ভেজে নেব। তো ডালগুলো আমার ভাজা হয়ে গেছে অল্প। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো একটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো আমার জলটাও দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছিলাম। তো এটাকে এবার ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। তো ডালটা আমার সেদ্ধ হয়ে এসেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইটাকে বসিয়ে নেব, আর এর মধ্যে একটু অল্প তেলও দিয়ে দেবো।
তেলটা আমার গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি অল্প 5 ফোড়ন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যেহেতু এখন কাছে শুকনো লঙ্কা নেই, তো তার জন্য আমার এই কাঁচা লঙ্কাকেই ব্যবহার করতে হয়। তো 5 ফোড়নটা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ডালটা আবারও দিয়ে দেবো। তো ডালটা ফুটে গেলে এরপর আমি এটাকে নামিয়ে নেব। ডাল আমার হয়ে গেছে, এরপর আমি সয়াবিনের কষা করবো, তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু তেজপাতা আর দারচিনি আর এলাচ দিয়ে দেবো। এগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তো আমার পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে অল্প ভেজে নেব। তো আমার আলুগুলো ভাজা হয়ে এসেছে, তো এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা ভেজে নেব। তো এই সবগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আমি হলুদ গুঁড়ো, লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। মশলাটা এর মধ্যে দেওয়া হয়ে গেলে আমি এবার সবগুলোকে কষিয়ে নেব। তো যেহেতু আমি আর সয়াবিন কষাই করব, তো তার জন্য আমি এর মধ্যে বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবো। তো এটা অল্প কষানো হয়ে গেলে তার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো এর মাঝেও আমি এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। সয়াবিন কষা হয়ে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে নেব। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে।